এবার ন্যায় পরায়ণ সরকার কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় কোরআনে দিয়েছেন। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আলেম ওলামারা আছে, মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি তাদের সম্মান বাড়ায় দেয়, যদি জমিনে তাদের মর্যাদা বাড়ায় দেয়, তাদেরকে সরকার গঠন করার সুযোগ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। বাড়িতে দেখবেন আল্লাহু আকবার, জোরে কান না কেন, হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী এই হাদিস যখন বলেছেন যে ইমামুল আদেল, আল্লাহ তার ব্যাখ্যা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলোর এক নম্বর বৈশিষ্ট্য হবে আকামুস সালাহ। পার্লামেন্টে গিয়ে তারা বলবে, মাননীয় স্পিকার, বাংলাদেশের যে সমস্ত যুবকদের প্রাপ্ত বয়স্ক হয়েছে, নামাজের উপযুক্ত হয়েছে, সব মুসলমানের সন্তানদেরকে নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হোক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. جرب الله أكبر. আল্লাহ তাআলা বলেন, নবীগণ, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, নিশ্চয়ই মানুষ এবং জিনদের মধ্যে থেকে এদের সংখ্যা অধিকাংশই বেশি জাহান্নামের মধ্যে যাবে। আর জাহান্নামের মধ্যে যাবে কারণ তাদের পরিচয়টুকু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এই আয়াতে কারিমার মধ্যে তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই তিন শ্রেণীর মানুষ বলা চলবে না, এদেরকে মানুষ বললে ভুল হবে। আল্লাহ বলছেন এরা মানুষ না, উলাইকা কাল আনাম, এরা হলো চার পা জানোয়ার। শুধু তাই না, বাল হুম আদল, তার চাইতে নিকৃষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। এই মানুষ কারা? আল্লাহ তাআলা এক নম্বরে বলেছেন, এক নম্বর তাদের কথা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। বান্দা দুনিয়ার সব কিছু বুঝলো, ভালো মন্দ সব জানলো, কিন্তু বান্দা ফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, বান্দা আল্লাহর কোরআন পড়লো না, কোরআন জানলো না, কোরআন নিয়ে বান্দা গবেষণা করলো না। যারা কোরআনকে নিয়ে গবেষণা করলো না, কোরআনকে জানার চেষ্টা করলো না, কোরআনের ইলম অর্জন করলো না, কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করলো না, আল্লাহ তাআলা যারা বলতে চান, ওরবিজি মানুষগুলো দেখতে মনে হবে মানুষ, কিন্তু মানুষ নয়। এরাই হলো উলাইকা কাল আনআম, এরাই হলো চার পা জানোয়ারের মতো। জোরে কর নাউযুবিল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহ বলছেন, বান্দারে আমি এত সুন্দর চোখ দিলাম বান্দার দেখার জন্য। বান্দা দুনিয়ার সব কিছু দেখলো, নাটক সিনেমা দেখলো, গান বাজনার চোখ দিয়ে দেখলো, কত অশ্লীলতায় মেতে গেল বান্দা, কিন্তু এত সুন্দর চোখ আমি শুধু এই সব দেখার জন্য দেই নাই। ওরে বান্দা, এত সুন্দর চোখ আমি তোমারে দিয়েছিলাম আমার কোরআনকে দেখার জন্য, আমার দুনিয়া দেখার জন্য, আমার পৃথিবী দেখবা, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আর আমার প্রশংসা আদায় করবা, এজন্য তোমার এত সুন্দর চোখ দিয়েছিলাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত মানুষেরা দেখার পর না দেখার ভান করে তাফসীরুল কোরআন মাহফিলে বসার জায়গাটুকু করে নিতে পারলো না, আল্লাহ যেন তাদের জন্য বলছে, নবীজি এদেরকে চোখ দিলাম, চোখ দেওয়ার পরেও তারা দেখে না দেখার ভান করলো। ও নবীজি এদেরকে দেখতে মনে হবে মানুষ, কিন্তু এরা মানুষ না, উলাইকা কাল আনাম, এরা হলো চার পা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জোরে বল নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ বলছেন, বান্দারে ওয়ালাহুম আযানুন
লা ইয়াসমাউনা বিহা, এত সুন্দর কান দিলাম, আর যার কান নাই, যার যে বধির হয়ে গেছে, শুনতে পান না, তার কাছে গিয়ে একটু ব্যথার কথাগুলো একটু বোঝানোর চেষ্টা করুন। কান কত বড় নিয়ামত! এই কান দিয়ে রাতের পর রাত অশ্লীল গান বাজনা, অশ্লীল নাটক সিনেমা দেখে কানটারে নষ্ট করে ফেলেছেন, দিলটারে নষ্ট করে ফেলেছেন। আল্লাহর কোরআন শুনতে আজকে ভালো লাগে না, কোরআনের মাহফিল আসতে বসতে মন চায় না, কোরআনের প্রোগ্রামে আসতে মন চায় না। আল্লাহ বলছেন, নবী গো, এই তিন শ্রেণীর মানুষের কথা যা বললাম, এ মানুষগুলো দেখতে শুধু মানুষের মতো মনে হয়, কিন্তু আসলে মানুষ না। এদের কথা আল্লাহ বলছেন, উলাইকা কাল-আনআম বাল হুম আদাল। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন, এদেরকে মানুষ বলো না, এরা চার পা জানোয়ার। শুধু তাই না, তার চাইতে এরা নিকৃষ্ট। জনগণ নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের একটু বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমরা সমাধান খুঁজতে খুঁজতে পাগল পারা হয়ে গেছি। এই দেশটা ভালো বানানোর জন্য, এই দেশের মানুষগুলোকে ভালো বানানোর জন্য, এই দেশটাকে চোর মুক্ত করতে গিয়ে, ডাকাত মুক্ত করতে গিয়ে, সন্ত্রাস মুক্ত করতে গিয়ে এই দেশের প্রশাসনের কম কষ্ট হয় না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু তারপরে কি চোর মুক্ত হয়েছে? ডাকাত মুক্ত হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? হয় না। আমার ভাইরা, বাংলাদেশে ৭১-এর পর থেকে আমরা আলেমরা কম চেষ্টা করলাম না। তাবলিগ জামাতের ভাইরা মসজিদে মসজিদে, পাড়ায় মহল্লায় গিয়া হাতে পায়ে ধরে বাংলাদেশ থেকে চোর মুক্ত করতে পারে নাই, কথা বলুন ঠিক কিনা? পীর মাশায়েখ যারা আছে বাংলাদেশে, ৬০-৬৫ হাজার পীর মাশায়েখ, তাদের প্রাণপণ চেষ্টা, বিভিন্ন সময় মুরিদদেরকে খানকায় নিয়ে ইসলাহি বয়ান দেয়, বাবা ভালো হও, দেশটাকে ভালো বানাতে হবে, এ নিয়েও তাদের চিন্তা ফিকির আছে। তারপরেও কি চোর মুক্ত হয়েছে? আমার কাছে মনে হলো কি জানেন, এটা আমার গবেষণা, আমি যেটা বুঝি সেটা আমি আপনাদের কাছে বলতে চাই। আমার মনে হয় শুধু তাফসীর মাহফিল যে বাংলাদেশ থেকে চোর মুক্ত করা যাবে না, শুধু তাবলীগের কাজ করে বাংলাদেশ থেকে চোর মুক্ত করা যাবে না, শুধু ইসলাহি বয়ানের মাধ্যমে বাংলাদেশের চোর মুক্ত করা যাবে না। চোর মুক্ত করতে হলে বাংলাদেশের পার্লামেন্ট আল্লাহর কোরআনের দরকার, কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ এমন একটা কোরআন দিয়েছে, আল্লাহ বলছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এমন কোন কথা নাই যে কথা আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলি নাই। যেরকম সুবহানাল্লাহ। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি মনে প্রাণে চাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কথা বলুন ঠিক কিনা? কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, কথা বলুন ঠিক না? কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত পথে শান্তি খুঁজনা পথে, মানব রচিত পথে শান্তি খুঁজনা পথে, কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভরে কোরআনটা দেখো বলে। সমাধান যদি নিতে চাও, কোরআন জানি না বলে, কোরআন মানে না বলে, চারদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন বুঝি না বলে, সব অধিকার বঞ্চিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, চারদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে,
মরিচিকার বিছানা করে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআনটা দেখো খুলে সমাধান যদি নিতে চাও। আমার ভাইরা, সেই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য, সেই কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আর একটা জুলাইয়ের ডাক যদি আসে, আর একটা বদরের ডাক আসে, আর একটা হুনাইনের ডাক আসে, সেই যুদ্ধের ময়দানে যদি হাত দিতে হয়, সেই যুদ্ধের ময়দানে যদি পা দিতে হয়, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য যদি নিজের কল্যাণটা দিতে হয়, কাফনের কাফন মাথার মধ্যে মধ্যে সেই ময়দানে থাকতে রাজি আছেন কে কে? হাত তুলে আল্লাহর দেখা। আমার ভাইরা, কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। এই জন্য এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে এই কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করে আজকে থেকে ১৫০০ বছর পূর্বে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগের সেই মানুষগুলোকে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সেই কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করে সেই সমাজের সবচেয়ে টপটের সন্ত্রাসী যারা, সেই সমাজের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ যারা, নারীদের ইজ্জতের জম ছিল তারা, যারা মানুষের সম্পদ লুটে পুটে খাইত, সেই মানুষগুলোকে কোরআনের সংবিধান পার্লামেন্টে নিয়ে সোনার মানুষ বানিয়েছিল হযরত আবু বকর। কথা বলুন ঠিক কিনা? সেই কোরআনকে পার্লামেন্টে নিয়ে সেই দেশের সবচাইতে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, সবচাইতে নেশাখোর মানুষগুলোকে সোনার মানুষ বানিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলাদেশের যদি, এই বাংলাদেশ থেকে যদি চোর মুক্ত করতে চান, চাঁদাবাজি মুক্ত করতে চান, টেন্ডারবাজি মুক্ত করতে চান, সব যদি বন্ধ করতে চান, গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় স্লোগান তুলতে হবে। আমরা ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাপের শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, আর কার শাসন ব্যবস্থা বাংলার ভূখণ্ডে দেখতে চাই না। একটাবার আল কোরআনের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই মুসলমান আবার সেই হারানো সম্মান ফিরে পাবে। কথা বলুন ঠিক কিনা? এই মুসলমান ছিল সিংহের জাতি, গোটা পৃথিবী শাসন করেছে মুসলমান, আর আজকে সেই মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে চেচনিয়ায় মার খায়, বসনিয়ায় মার খায়, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, ইরান সহ গোটা পৃথিবীতে আমাদের নাম শুনলে যেই হিন্দুস্তান থরথর করে কাঁপতো, আজকে সেই হিন্দুস্তান মুসলমানদেরকে ফুটবলের মতো শটাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব করা যাবে না, আমাদের মধ্যে মারামারি করা যাবে না, আমাদের মধ্যে কোনো হানাহানি করা যাবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে জাসদ, কে বাসদ, কে তাবলীগ, কে হেফাজত, কে পাবলিক, দেখার টাইম নাই। আমাদের বক্তব্য হবে একটা, আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান হয়ে বাঁচতে চাই। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসাডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসাডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানকে বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসাডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। কথা বলুন ঠিক কিনা? মাযহাব আর না মাযহাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। কথা বলুন ঠিক কিনা? জামাতি আর চরমনাইয়ের দ্বন্দ্ব যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। শান্তি পেতে হলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, নচেৎ শান্তি খুঁজে কেউ খুঁজে পাবে না। মুসলমানে মুসলমানের দ্বন্দ্ব করা চলবে না, সীসাডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে এতটুকু কথা কমপক্ষে জেনে রাখুন, আমার ভাই যে দল করে করুক, আমি আমার সুন্দর আদর্শ দিয়া তার পরিবর্তন করতে চাই। কথা বলুন ঠিক কিনা? কে কোন দল করে করুক, সে কোন দলের কর্মী হয় সেটা দেখার বিষয় না। আল্লাহর হাবিব মুসলিমদের কাছে দাওয়াত দিয়েছেন, আপনি আমার ভাই, আপনি আপনার ভাইয়ের কাছে দাওয়াত দিবেন, কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার দাওয়াত।
এ দাওয়াত দিতে আপনার গালি দিতে পারে না বুঝে, আপনার আঘাত করতে পারে, তবে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই। মনে করতে হবে আমি ওর জাহান্নামে যেতে দিব না, আমি ওর জান্নাতমুখী করে দিতে চাই। কথা বলুন ঠিক কিনা? রে ভাইরা আমার, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকুন। কেন এই কথাগুলো বললাম? আল্লাহ তাআলার কাছে চেয়ারম্যান দামি নয়, আল্লাহর কাছে এমপি দামি নয়, আল্লাহর কাছে মন্ত্রী দামি নয়, আল্লাহর কাছে প্রধানমন্ত্রী দামি নয়, আল্লাহর কাছে সচিব দামি নয়, ডিসি দামি নয়, এসপি দামি নয়। প্রশ্ন হতে পারে হুজুর তাহলে কি আল্লাহর কাছে দামি? আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে আমার কাছে চেয়ারম্যান দামি নয়, এমপি সাহেব দামি নয়, মন্ত্রী সাহেব দামি নয়, প্রধানমন্ত্রী দামি নয়, আমার কাছে ওই মানুষটা দামি যেই মানুষটা সমাজে কোনোদিন কোনো বিয়ে বাড়িতে দাওয়াত পায় না, টাকা না থাকার কারণে। আছে না নাই? পাশের বাড়িতে বিশাল অনুষ্ঠান, শত শত মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু গরিব মানুষটা টাকা নাই বলে তারা একটা কার্ড দেয় নাই। ভিআইপিদের জন্য ব্যবস্থা করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সমাজের সবচাইতে কম দামি মানুষ, লুঙ্গি পরা মানুষ, চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, হতে পারে দাঁতগুলো বড় বড়, চোখগুলো মোটা মোটা, চুলগুলো খাড়া খাড়া, এমন বেলাল কোয়ালিটির লোক সমাজে থাকতে পারে। আপনি মনে কষ্ট নিয়েন না। আল্লাহ তাআলা বলছেন ওই হাসিনার দাম আল্লাহর কাছে নাই। কথা বলুন ঠিক কিনা? নরেন্দ্র মোদীর দাম আল্লাহর কাছে নাই, ডোনাল্ড ট্রাম্পের দাম আল্লাহর কাছে নাই, কিম জং উনের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন বান্দা আমি চেহারা দেখি না, সুরত দেখি না, ওরে বান্দা আমি দেখতে চাই শুধু তোর অন্তরটা। জোরে করে আল্লাহু আকবার। তোর অন্তরে যদি আমার ভয় থাকে, আমার ভালোবাসা থাকে, দুনিয়ার এমপি মন্ত্রী একরকম হয় আর আমার পার্লামেন্টের এমপি মন্ত্রী আরেক রকম হয়। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাদেরকে এমপি বানায়, মন্ত্রী বানায়, তারা চোর হয় না, তারা ডাকাত হয় না, তারা চাঁদাবাজি করে না। কথা বলুন ঠিক কিনা? তাদের ঘরে খাবার না থাকলে, ঘরে যদি খাবার না থাকে, আল্লাহর কাছে রিজিক চায়, তবু চুরি করে না, ডাকাতি করে না, সন্ত্রাসী করে না। তারা বিপদে আর মুসিবতের মধ্যে পড়লে নামাজে দাঁড়িয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সিজদার মধ্যে গিয়ে কান্দে আল্লাহ বড় অসুস্থতার মধ্যে পড়েছি, রব্বে কারীম বিপদ আর মুসিবতের মধ্যে পড়েছি, তুমিই পারো একমাত্র আমাকে এই জায়গা থেকে বাঁচাতে। মুসলমানদের আল্লাহ বলছেন গোলাম রে, আমার এমপি মন্ত্রী তো তারা জুতার ফিতাটা ছিঁড়ে গেলে ও মানুষের কাছে চায় না, সাহায্য চায় আমি আল্লাহর কাছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। যাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে নেওয়া যায় না, যাদেরকে ঢাকা শহরে ফ্ল্যাটের অফার দিলে, ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এর অফার দেওয়া হয়, এই বিল্ডিং এর মালিক বানিয়ে দিব, বৃদ্ধাঙ্গুলি দেখে বলে তোমার বিল্ডিং নিয়ে তুমি থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে থাকতে চাই, আমি আমার কোরআন নিয়ে থাকতে চাই, আমি আমার ইসলামটুকু নিয়ে থাকতে চাই, আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতে চাই। জোরে করে আল্লাহু আকবার। এর টাকা দিয়ে কেনা যায় না, এর 500 টাকা দিলেই কেনা যায় না, 1000 টাকা দিলেই কেনা যায় না, আর 10,000 টাকা দিলেই কেনা যায় না। কারণ এই মানুষটার ভিতরে আল্লাহ ভয় আছে, দুনিয়ার কোনো কিছুকেই সে ভয় পায় না। কথা বলুন ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই রাখুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলুন ঠিক কিনা? তাদের দৃষ্টান্ত হলো এই রাস্তা দিয়ে যাবে একজন মখুর বন্ধু ডাক দেবে, আব্দুল্লাহ
আয় মদের আসরে আয়, মদ খাইতে কত মজা লাগে দেখ, ওই দিকে তাকাবেন না পর্যন্ত, কথা বলুন ঠিক কিনা? আরেকজন রাস্তার ধারে জুয়া খেলতেছে, লটারি খেলতেছে, জুয়া খেলছে, ক্যাসিনো খেলছে, কোটি কোটি টাকার অফার দেবে আব্দুল্লাহ। একবারে মোবাইলে একটা বার ধরতে পারলে 1 কোটি টাকার মালিক হয়ে যাবে, রাতারাতি বড় লোক। আব্দুল্লাহ বলবেন খবরদার এই প্রশ্ন আমারে করো না, এই দাওয়াত আমারে দিও না। 1 কোটি না, গোটা দুনিয়া যদি এক খেলার মাধ্যমে দেওয়া হয়, আমি আল্লাহর কোরআন পড়েছি, জুয়া লটারি খেলে যারা তারা কখনো জান্নাতে যাবে না, কথা বলুন ঠিক কিনা? অতএব আমারে তুমি এই পথে ডাকবা না, সে যাবে না। শুধু তাই না, সুন্দরী রমণীদেরকে নিয়ে এই এলাকার সবচাইতে সেরা সুন্দরী, এই এলাকার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সবচাইতে গুণবতী মেয়ে, সবচাইতে রূপসী একজন মেয়ে, তাকে নিয়ে চেনার কাজে লিপ্ত হয়েছেন। এই এলাকার ওই আল্লাহওয়ালা মানুষটাকে বয়স মাত্র 20 থেকে 25 বছর বয়স, একবারে ভরপুর যৌবনে ভরভরা, এমন মানুষটাকে, এমন যুবকটাকে ডাক দিবে আব্দুল্লাহ। একটা বার দেখে যায় এখানে কি শুরু হয়েছে। আব্দুল্লাহর মুখ থেকে বের হয়ে আসবে ইন্নী আখাফুল্লাহ। আব্দুল্লাহর জবান থেকে বের হবে আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, তুমি তোমার কাজ করো, নিজেও বিরত থাকতে পারো না, আমার এই পথে কেন ডাকতেছো? আল্লাহরে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো, এর চাইতে বেশি কিছু আল্লাহ তোমার দিবে, কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আমার উস্তাদের কাছে শুনেছিলাম, ক্লাসরত অবস্থায় উস্তাদ একদিন একটা গল্প বলছিলেন। এক সম্রাটের ছিলেন একটা অত্যন্ত সুন্দরী রমণী। ও যুবক, তোমার এই বলছি, জীবনে তো অনেক ওয়াজ শুনেছো, অনেক আলোচনা শুনেছো, আজকে তোমার ওয়াজ ভালো লাগে না, মহিলা প্যান্ডেলে গুড় গুড় করে ঘুরতেছো, কোথায় বসা আছে? আজকে বরকার নিচে কে যায় তার দেখার জন্য পাগল হয়ে গেছো। আজকে যাদেরকে দেখার জন্য পাগল হয়েছ, আল্লাহর নামের কসম করে বলছি, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহকে বলবে না, আল্লাহ তাআলা, দুনিয়াতে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন আমরা অন্ধ হয়ে গেছি? আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমরা আমার বিধানকে ভুলে গিয়েছিলা, তোমরা আমার বিধানকে বিধানগুলি দেখিয়েছিলা, আজ আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, আর তোমাদেরকে এই কারণে অন্ধ করে তুলেছি। চিৎকার দেখুন না, নাউযুবিল্লাহ। আপনারা কি চান যে আপনারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবেন? কারা কারা চান? দুহা তুলে দেখান। ওরা উঠবে, তাহলে ওয়াজ কেমনে করবেন? কোন দিন কারো ওয়াজ শোনাবেন? বুঝেই না। এই সময় যদি না বুঝেন, তাহলে রাত তো 12টা বাজেই নাই। রাত 12টা বাজলে তো আপনার 12টা বাজে যাবে। ওই ঢাকার থেকে আসার সময়, প্রোগ্রাম থেকে আসার সময় এক লোকের দেখতেছি আমি পাশের সিটে বসা, উনি আরেক পাশের সিটে বসা, তা উনি চুল কাটছে, তা চুল কাটতে আরেকজনের লঙ্গি উঠিয়ে ফেলতেছে। বলে না হুজুর, হ্যাঁ নিজের চুলকানি বাদ আরেকজনের চুলকায়, আবার এই লোক হাত ডিস্টার্ব করিস না তো, আবার হাত সরিয়ে দেয়, আবার চুলকান উঠছে, আবার চুলকায়, আবার নিজেরটা বাদ দিয়ে আরেকজনেরটা চুলকায়, আবার কয় ভাই ডিস্টার্ব করিস না তো। এরকম 2-3 বার ডিস্টার্ব করার পর হাত ধরাবে, চাই নিয়ে শুরু করছো ওটা কি? আমারও চুলকাও কেন? কয় ভাই ঘুম বেশি ধরছে তো, টের পাইলে নিজের চুলকানি বাদ দিয়ে আরেকজনটা চুলকায়। রাত যদি 12টা বাজে, এমনই আপনাদের যে হাল, রাত যদি 12টা বাজে তো আপনাদেরও বেহাল শুরু হয়ে যাবে। হুজুর একটা করবো, আপনারা আর একটা করবেন। এটা কি করা যাবো? এ কথা বলা যাবে? এ কথা বলা যাবে না। তাল ঠিক রাখতে হবে, কথা বলুন ঠিক কিনা? ঝোঁক ঠিক রাখতে হবে। ঝোঁকে যদি মাইরা দেন, তাহলে তো সারা 52 বছর খালি ঝোঁকেই মারছেন। এবার একটু ঝোঁক সোজা করে মারেন, তাহলে সময় মতো জায়গা মতো জিনিস যদি পড়ে যায়, তাহলে গুটি ফিট। কথা বলুন ঠিক কিনা? আর আমি কেমনি বুঝাবো? যদি আমার কথা না বুঝেন তো বেকায়দা। আমার কথাটা আপনারা বুঝতেছেন? বুঝতেছেন আমার কথা? আমার ভাইরা তো হুজুর আমরা বললো, জবাব সব ছাত্রদেরকে বললো যে সেই বড়লোক বাড়িতে, সেই সম্ভ্রান্ত পরিবারে ডাকাত করেছে। মেয়েটা ভয়ে, মসজিদ আছে, মসজিদের ভিতরে দৌড়িয়ে ঢুকছে, আর মসজিদের ভিতরে আছে হুজুর। মসজিদ আছে কে? হুজুর। আর আপনারা কেন, হুজুরের কাছে শয়তান আছে না নাই? কয় না রে, চিন্তা করে হুজুরের কাছে কোনো শয়তান নাই। হ্যাঁ, হুজুরের কাছে 72টা করে শয়তান একেবারে সিরিয়াল ধরে।
আপনারা কি জানেন এটা? আপনারা জানেন না? আরেকটা গল্প বলি। ওয়াজ কিন্তু বাস্তব হুজুরা করবে, আমি খালি একটু গল্প করে দিয়ে যাই। আমার এক প্রস্তাব, এইটাও আমার শুনেছে, বাবা শোনো, কয় যে শয়তান প্রতিদিন কর্মচারীদেরকে, তাদের দলবল আছে, কর্মচারী আছে, তাদেরকে অফার দেয়, আজকে সবচাইতে সেরা কাজটা যে করতে পারবি এইরকম বড় পুরস্কারটা তার দিব। তো সবাই সব কাজ করে নিয়ে দরবারে চলে আসে, ইবলিসের কাছে যায়। যখন ইবলিসকে কি করছো, আরে ডাক দেয়, কয় যে গুরু কাম তো করে ফেলাইছি একটা। কয় কি? কয় ভাই ভাই বাইরে বাইরে করে মাথা ফাটিয়ে ফেলাইছি। ইবলিস কয় এটা একটা কাম হইলো? যা ডাক দেবো, যা। তুমি কি করছো? কয় গুরু আমি যেটা করছি এটা হলো স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটিয়ে দিছি। স্বামী স্ত্রীর মধ্যে, আমার কথা বুঝেন আপনারা, তালাক ঘটিয়ে দিছি। একটু ছোট্ট একটা জিনিসটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে স্বামীর মাথা গরম করে ফেলছে। 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা হুদ্দা তালাক আছে না? হ্যাঁ, আপনার এলাকায় এরকম লোক আছে না? বউ মারতে মারতে কয় বেটি বাপ কর, আছে কি? হ্যাঁ, এটা নীলফামারীতেই হয়। আমার বাড়ি নীলফামারী, বুঝেন না? মারতে মারতে কয় বেটি বাপ কর। আচ্ছা, বউ যদি বাপ কয়, স্বামী আর থাকে? চিন্তা করে দেখেন তো, বউরে কয় বেটি বাপ কর। আমি এক হিন্দু পরিবারে হচ্ছে শুধু, হুজুর বুঝছেন, রাস্তায় দেখতে বউরে মারতে মারতে কয় যে কয় বেটি বাপ কর। আর এই মহিলা ভয়ে মায়ের ঠেলা বাপ কইতেছে, আব্বা কইতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, কসম আল্লাহ। এইরকম মায়ের চিন্তা করে, মায়ের তো সহ্য করতে পারতেছে না। এরকম কাপুরুষ আছে না নাই? হেদায় দেখেন বউ মারার ওস্তাদ, মাথার থাপ্পড় খায় আর এদিকে বউ এসে মারে। এবার বীর পুরুষ আছে না? হ্যাঁ, খবরদার বউ মারবেন না। তো যে কথা বলছিলাম, কোন কথা জানি বলছি, ওয়াজ কেন ছিলাম গেছে? ও মসজিদে মহিলা ঢুকছে না, একটু চেক করলাম যে ঠিক আছে কিনা, দেখতে গেছে। এই ওয়াজ করি না, এই ওয়াজ আমি বলছিলাম যে কথা, সেটা হলো হুজুর আমার বলছে, বাবা শোনো, শয়তান যে কাম দেয়, শয়তান যে কাম দেয়, সবচেয়ে জব্বর কাম কোনটা, সবচেয়ে বড় কাম কোনটা, ওইটা একটু জানবার চাই। তো কোথায় যে স্বামী স্ত্রীতে তালাক ঘটিয়ে দিছি, তাই নাকি? বলে হ্যাঁ। আরেক জায়গায় না, এটা কাম না, দূরে যা। তুই কি করছস? গুরু আমি বেশি কিছু করবার পারি নাই, পোলায় বাপের মাথায় বাড়ি দেওয়া হয়েছি, পোলারে বাপের মাথায় বাড়ি দেওয়া হয়েছে, বাবা এখন মেডিকেলে। এটা কোনো কাম হয় না। কাম কোনটা? একজন দূরে দাঁড়িয়ে আছে, ও কাছে আসতে সাহস পায় না। কয় যে সবাই তো সব কথা কইলো, কারণটাই তো নেয় না, তাহলে আমারটা কেমন নিব? তুই কি করছস? কয় গুরু আমি খুব একটা বেশি কিছু করবার পাই নাই। কই কি করছস? কয় যে মাদ্রাসায় পোলা যাবে রয়েছে, আমি ওরা কাম করতে দিয়ে মাদ্রাসা পড়ান বাদ দিয়ে ঢাকা শহরে পাঠিয়ে দিছি। শয়তান কোলে নিয়ে কয় যে তুই আমার আব্বা, তুই আমার কি আব্বা, কথা বলে তুই আমার কি, তুই আমার আব্বা, তুই যে কাম করছস এটা হচ্ছে জবর কাম। পাগল যদি আলম হইতো হাজার হাজার মানুষের কোরআনের পথ দেখাইতো, তুই তো এই কাম করছস। আর ওরা একজন আরেকজনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিছে, আর তুই যারা পথ ভ্রষ্ট করছস। আরে পাগলা, ও তো একটা আলেম, যদি হাদিসটা জয়ী, একজন আলেমের মৃত্যু হওয়া মানে একটা জগতের মৃত্যু হয়ে যাওয়া। হ্যাঁ, আপনি আলেম দেখে মনে করছেন কি? আপনি দেখতেছেন হ্যাঁ হুজুর গপ্প মারার জায়গা পান না, এই পাঞ্জাবি কোকরা ধরতে ধরতে কমর পর্যন্ত উঠে গেছে। হে বলে আমার এতই। আরেকটা গল্প শোনাই, হুজুরের কাছে শোনাই বলে। হুজুর বলছে, ক্লাসে বলছে, বাবা এই কোরআন বিদ্যার কত দাম জানো কি? মাদ্রাসার মাহফিল, তাই একটু বলতেছি আপনাদেরকে। তো বলছে কোরআন শিখার কত মর্যাদা জানো? তোর হুজুর কত? বাবা এই কোরআনের চাইতে দামি আর কোনো সম্পত্তি নাই। ছোট্ট মানুষ বুঝে ফেলেছে যে মারাত্মক কথা কইছে হুজুর, এত মারাত্মক দাম। হুজুর তাই নাকি? বলে হ্যাঁ। নজরুলবাগ থেকে আসার সময় জুতার ফিতা ছিঁড়ে গেছে। তো জুতার ফিতা যখন ছিঁড়ে গেছে, মুচির কাছে নিয়ে বলছে যে বাবা যেটা ঠিক করে দেন। তো ঠিক করে দেওয়ার কথা বলছে, মুচি ঠিক করে দিয়ে বলছে টাকা দাও। কয় টাকা? কয় 5 টাকা। 5 টাকা। এবার ছোট মানুষ তো কয় বাবা আমার কাছে তো টাকা নাই, আমি মোটামুটি 2 পারা কোরআন শুনিয়ে দিই আপনার। আর মুচি কি কোরআনের মর্যাদা বুঝে? কথা কয় না। হে কি বুঝে? কোরআন শোনার দরকার নাই, টাকা 5 টাকা দে। ছোট মানুষ তো বুঝে নাই, মনে করছে 2 পাড়ায় হবে না, তাহলে 3 পাড়া হবে। ও না 3 পাড়ায় হইতো না, তুই টাকা 5 টাকা দে। ছোট মানুষ বুঝে নাই, তাহলে 5 পাড়া। 5 পাড়া শোনাবো চাচা, টাকা নেই, আমি 5 পাড়া শোনাবো। তবে এটা পাগলামি করিস, কিসের পাড়া মারা? এত মুচি মানুষ, এত বুঝে নাই, পাড়া শোনানোর দরকার নেই।
ছোট মানুষ 5 পারা 7 পারা 10 পারা পর্যন্ত গেছে, যে না রে কাম হইতেছে না, জুতা থুয়ে হুজুরের কাছে গেছে, যা গেছে বেড টেড যা আছে সব বান্ধ করে, হুজুর থাকেন লাম আলাইকুম। লাম আলাইকুম বুঝেন কি? আসসালামু আলাইকুম না, লাম আলাইকুম, গজব হোক আপনার উপরে। লাম আলাইকুম থাকেন, আমি আর এই বিদ্যা শিখুন না, এই লেখাপড়া আমার দরকার নেই। হুজুরের মাথা খারাপ, বাবা শিখবে না, ভালো মানুষ লজিক বাড়িতে পাঠাইলে খায় দেয়, তো এখন মাদ্রাসায় পড়াবার তুমি যাবো কেন? যে এই বিদ্যার কোনো দাম নাই, মাদ্রাসায় বসে গেলে গপ্প দেন, মিশা কথা কন। এই বিদ্যার নাকি এই কোরআনের চাইতে দামি আর কোনো কিতাবই নাই, এর চাইতে দামের কোনো জিনিস নাই, 5 টাকা 10 পারা বিক্রি হয় না। এই বিদ্যা শেখার দরকার আছে, বাদ দেন। আমি জানি না। হুজুর বাবা এদিকে হীরার একটা টুকরা দিয়া, ছোট্ট একটা টুকরা দিয়ে বলছি, যা বাবা এটা মুসির কাছে নিয়ে যা। মুসির কাছে নিলে মুসি যদি এটা নিতে চাই তাহলে দিস না, তুই যদি না দেয় না নেয় তাহলে এটা বানিয়ার কাছে নিয়ে যাবে। হীরার টুকরা টুকরা মুসির কাছে নিয়ে গেছে। মুসি মার্বেল দিয়ে আমি কি করব? এ মার্বেল দিয়ে আমার কাম পাচ্ছে, টাকা 5 টাকা নিয়ে আয়। ও কি বুঝছে এটা কিসের জিনিস? ও তো বুঝে নাই। তো বানিয়ার কাছে যখন নিয়ে গেছে, বানিয়ে সর্বনাশ, একবার পোলা দেয় একবার জিনিস দেয়, একবার পোলা দেয় একবার জিনিস দেয়। এইটা পাইলে কই? পাইছি কোথেকেও নিবেন নাকি? কত নিবা? দিবেন কত? চাও কত? সুবহানাল্লাহ কয় না? আস্তে কন সুবহানাল্লাহ। এই এরকম উল্টা ওয়াজ বোঝেন দেখে এই 17 বছর মায়ের খেলেন, আন্দা পাতিলা মায়ের, হাই রে মায়ের, হে কি মায়ের। বাংলাদেশের 17 বছরের মায়ের খায় নাই, সেমন কোনো হুজুর খুব কম পাওয়া যায়। কথা কোন ঠিক দেয় যে উল্টা কথা বলতে হ্যারি মায়ের। কারণটা কি জানেন? আমরা কই আসতে কন, আপনারা হেসুমকে কন জোরে, আমরা যখন জোরে কবার কই আপনারা কন আসতে। এইরকম উল্টা বোঝা যাবে না, এরকম উল্টা বোঝা যাবে আমার ভাইরা, মনোযোগ দেন। এইবার বানিয়া কই নিবা কত? কই দেন আপনি যত দেন। বান্ডিল একটা ধরিয়ে দিছে, নিয়ে যা, আর যদি লাগে তাহলে নিয়ে যাস। কয় না ওটা দেন, ওটা আমি দিব না। কয় কারণ কি? কয় না দিব না। নিয়ে হুজুরের কাছে গেছে। হুজুর ডাক দিয়ে বলতেছেন, বাবা কি বুঝলাম? কখনো সর্বনাশ। মুসির কাছে নিয়ে গেছি, মুসি এটা পাত্তাই দেয় না, মার্বেল গুলো চালিয়ে দিছে। এটা জন বানিয়ার কাছে নিয়েছি না, এক বান্ডিল দিয়ে দিছে। হুজুর কয়, বাবা কোরআন যদি জায়গা মতো খরচ হয় তাহলে এটা বান্ডিলের মতো, আর অপাত্রে যদি এটা বলো তাহলে ওই মুসির মতো হবে। কথা বলুন ঠিক কিনা? আরে তাফসীর মাহফিলের মর্ম যারা বোঝে ওদের কাছে এটা তো কত আনন্দের, কত স্বাদের, কিন্তু কার কাছে কি শোনাইতেছি মাগার টের পাইতেছি না। বুঝেন? আমি সিনেমা যাবো না নাকি? জি আমার ভাইরা, কোরআনের সম্মান যারা করতে জানে না, এদের আচরণ ব্যবহার হলো মুসির মতো। কথা কয় না? আরো যেন বলো ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম যে সমাজের সবচেয়ে ধনী মানুষ আপনারা দাওয়াত দেয় নাই, এটা আপনি মন খারাপ করবেন না। আল্লাহকে বান্দা তোর দাম আমার কাছে বেশি, তোর লঙ্গি পরা থাকতে পারে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল করছে যে আল্লাহ তাআলা বান্দার বলতে চায়, আমি তো তোর চেহারা দেখি না, আমি তোর সুরত দেখি না, আমি তোর রং দেখি না, আমি দেখি তোর অন্তর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেখি তোর আমল। আমার ভাই, এই জন্য আমাদেরকে মানুষ হতে হবে, অমানুষ হওয়া যাবে না যতদিন বেঁচে থাকবো। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল রুম। কথা বলুন ঠিক কিনা? এই যে এখন যে বসে আছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি হায়াত এবং মওত দুইটাই সৃষ্টি করেছি, আর এই দুইটার মাঝখানে যে সময়টুকু আমি তোমারে দিয়েছি, লিয়াবলুয়াকুম পরীক্ষা করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা আমার কাছে সবচাইতে সুন্দর আমল কাজ করে কে নিয়ে আসতে পারো। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা বান্দারে পরীক্ষা করতে চায়। তার মানে এবার আপনি বুঝুন, এখানে যে বসে আছেন এটাও পরীক্ষা দিচ্ছেন আপনি। তার মানে আপনি পরীক্ষার হল রুমে বসা। আপনি দুনিয়াতে সংসার করছেন, হালের বলদ নিয়ে সঞ্জমিনা চাষ করছেন, ওটাও আপনি পরীক্ষার হল রুমে আছেন। গান বাজনা শোনার জন্য সময় দিচ্ছেন, পরীক্ষার হলের মধ্যেই
বসে আছেন, আপনি বাজার ঘাট করতেছেন, পরীক্ষার হলের মধ্যে বসে আছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, তাফসীর মাহফিল শুনতেছেন, তারপরেও আপনি পরীক্ষার হলে আছেন। এবার আপনারাই জবাব দিয়ে বলুন, পরীক্ষা 3 ঘন্টা চলছে, 3 ঘন্টা পরীক্ষা দেওয়া লাগে। যেই ছেলেটার স্বপ্ন ডিসি হতে চায়, যেই ছেলেটার স্বপ্ন এসপি হতে চায়, যেই ছেলেটার স্বপ্ন সচিব হতে চায়, ওই ছেলেটা পরীক্ষার হলে 1 সেকেন্ড নষ্ট করতে রাজি না। কথা বলুন ঠিক কিনা? ডানে বামে তাকাবে না, কারোর সাথে গল্প করবে না, কারোর সাথে কথা বলবে না, শুধু ঘড়ির দিকে তাকাবে আর শুধু পাগলের মতো লিখতে থাকবে। কারণ তিনি জানে পরীক্ষার 1 সেকেন্ড অন্য সময়ের 1টা ঘন্টার চাইতে অনেক বেশি দামি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ওই মেধাবী ছাত্রটা কখনো কারোর দিকে তাকাবে না, কারোর সাথে গল্প করবে না, শুধু লিখবার লিখবে। কারণ ও জানেন আজকের এই 3 ঘন্টার কদর যদি আমি করতে না পারি, আমার গোটা জিন্দেগি বিফল হয়ে যাবে, এই জিন্দেগিতে আর সফলতা সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, ঠিক এমনই একটা কথা, আপনার এই হায়াতের জিন্দেগিটা 50 বছর আল্লাহ তাআলা দিয়েছেন, এই 50 বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। এটা আপনার পরীক্ষার হল রুম। আপনি এখানে ইচ্ছা মতো খাইতে পারবেন, ঘুমাইতে পারবেন। আপনি পরীক্ষার হলে যদি না লিখে যদি বসে থাকেন, এক্সামিনার খাতাটা টান দিয়ে নিয়ে যাবে না, বারবার আসবে আর হাত বুলিয়ে বলবে, বাবা আব্দুল্লাহ কেন তুমি লিখতেছো না? কলম মুখে দিয়ে বসে আছো বাবা, এই তো 1টা ঘন্টা পার হয়ে গেল, তুমি লেখা শুরু করো। 2য় ঘন্টা যখন বেঁচে যাবে, আবার ডাক দিয়ে বলবেন, আব্দুল্লাহ কি হলো, লিখতেছো না কেন? 2য় ঘন্টাটা পার হয়ে গেল, 3য় ঘন্টাটা যখন বাজবে তখন বলবে, ছেলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কেন লিখলা না? তুমি তো নিশ্চিত ফেল করবা। আমার বন্ধুরা, শেষ ঘন্টা যখন বেঁচে যাবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। ওই ছেলেটা যদি ডাক দেবে, স্যার আর 1টা মিনিট আমার সময় দেন, আমি লিখি, দেওয়া হবে নাকি? আল্লাহ কয়, বান্দারে 50 বছরের জন্য দুনিয়াতে পাঠিয়েছি, 60 বছরের জন্য পাঠিয়েছি। ইজা জাজালুহুম লা ইস্তাকিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কয়, বান্দা একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ তোরে দিয়েছি, সময় যখন শেষ হবে, আপনার জীবন থেকে 1টা বছর চলে গেল, ফেরেশতারা ডাক দেয়, আল্লাহর গোলাম 1 বছর খেয়ে ফেললাম, 1 বছর শেষ হয়ে গেছে, এখনো তুমি সিদ্ধান্ত নিলে না, তোমার জীবনের পরিবর্তন করলা না। তারপরে 2য় বছর চলে যায়, 3য় বছর চলে যায়, 4র্থ বছর চলে যায়, এমন করে 20 বছর পার হয়ে যায়, 30 বছর পার হয়ে যায়, 40 বছর পার হয়ে যায়। ফেরেশতারা ডাক দেয়, আল্লাহর গোলাম 40টা বছর চলে গেল, আজ পর্যন্ত তোমার কবরের পরীক্ষার প্রিপারেশন তুমি নিলে না। কবরে ঢুকানোর সাথে 3টা প্রশ্ন করা হবে। যারা বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হবে। আপনার ছেলেটা পরীক্ষার মধ্যে যদি ফেল করেন, 2 বছর 9, 10 লেখাপড়া করার পর, প্রাইভেট নেওয়ার পর যদি আপনার ছেলেটা ফেল করে, আপনার মাথা গরম হয়ে যায়, আপনি আপনার ছেলের ব্যাপারে বলেন, না জান তোর বাড়িতে থাকার দরকার নাই, আমার বাড়ির থেকে বের হয়ে যায়। আমার বন্ধুরা, আজকে 60 বছর বয়স হলো, আপনার 70 বছর বয়স হয়ে গেল। ও বন্ধুরে, আপনার 70 বছর হয়ে গেল, আপনি জানেন কবরে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। আজ পর্যন্ত আরবি দিয়ে উত্তরটা আপনি জানলেন না। 2 বছর পরীক্ষা দিয়া, 2 বছরে 14টা সাবজেক্টে লেখাপড়া করার পর যদি আপনার ছেলে ফেল করার পর আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে আপনি 60 বছর বয়সে, 60 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত 3টা প্রশ্ন উত্তর আপনার জানা হলো না। আপনার কি বিবেকবান বলা চলে নাকি? আপনার কি বলা চলে? আপনি মেধাবী মানুষ, আপনি সমাজের সব চাইতে বোকা মানুষ। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল রুম, সময় নষ্ট করার সুযোগ নাই। মুমিন যারা এই শীতের রাতে কোন কোন
শীতের রাতে আপনি দেখবেন আমরা যখন ঘুমিয়ে যাই তখন কিছু মানুষ এই শীতের রাতে কাঁথার লেপটারে ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমার জুমায় একজন মানুষ এসে আমার ডাকতে বলতেছেন, হুজুর শোনেন, আমি শুধু তাহাজ্জুদ পড়ি না, রাত 3টার সময় উঠি। কি করেন? সালাতুত তাসবিহ নামাজ পড়ি। যখন আল্লাহু আকবার বলুন, সালাতুত তাসবিহ নামাজ অত্যন্ত কঠিন নামাজ। কেমনে পড়েন? কেমনে মনে থাকে? এত কষ্ট করে রাত জেগে আপনি নামাজ পড়েন। হুজুর শুরু করছি, চিন্তা ফিকির হলো যতদিন বেঁচে আছে চালিয়ে যাবো। যখন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না। কথা বলুন ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহর গোলাম তাহাজ্জুদ পড়ে, সালাতুত তাসবিহ নামাজও পড়ে। জান্নাতে ওরা যাবে না, জান্নাত কি আমাদেরকে দিবে? জান্নাত ওরা পাবে না, আমাদেরকে দিবে। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? সেই নামাজ বাদ দিয়া কেমনে থাকেন ঘুমের ঘরে, আমার বুঝে আসে না। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। 7 শ্রেণীর মানুষ আরো সেই নিচে জায়গা পাবে, আল্লাহর ছায়ার নিচে জায়গা পাবে। জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? আবার জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? এই 7 শ্রেণীর মানুষ। দেখেন এই কথাগুলো আপনার সাথে মিলে নাকি? যদি আপনার সাথে মিলে যায়, এই কথাগুলো আপনার চরিত্রের সাথে মিলে যায়, ওই জায়গায় থাকার জায়গা পাবেন আপনি। আর যদি মিলে না যায়, খবর আছে আপনার। কথা বল না কেন? কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত 1 ইঞ্চি পরিমাণ ছায়ার কোথাও খুঁজে পাবেন না। আল্লাহর ছায়া ব্যতীত কোথাও ছায়া খুঁজে পাবেন না। কিয়ামতের ময়দানে গুনার কারণে গুনার সাগরে মানুষ হাবুডুবু খাইবে। কারো পা পর্যন্ত পানি, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো নাক পর্যন্ত। কেউ গুনার সাগরে হাবুডুবু খাইতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? সেই দিন 7 শ্রেণীর মানুষ আরো সেই নিচে জায়গা পাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের এই কঠিন দৃশ্য আল্লাহ দেখাবেন। আল্লাহু আকবার। বন্ধুরা, 1 নাম্বার হাত দিয়ে একবারে হাত তুলেন। বলুন তো কয় নাম্বার? হাত তুলুন। 1 নাম্বার তুলুন, হাত তুলুন, তুলুন, তুলুন। এটা মনে রাখার জন্য বলছি। কয় নাম্বার? আল্লাহ রাসূল বলেছেন, ইমামুল আদেল, ন্যায়পরায়ণ সরকার। এবার আপনি বলবেন, হুজুর রাজনীতি করেন কেন? রাজনীতি কি কোরআনে আছে নাকি? আহারে, আপনি তো কোরআন জানেন না। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বান্দারা, তোমাদের মধ্যে একটা দল
থাকা দরকার, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, শুধু কল্যাণের দিকে নয়, মানুষকে ভালো কাজের আদেশ করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, মানুষকে চুরি বন্ধ করতে বলবে, ডাকাতি বন্ধ করতে বলবে, নারী ধর্ষণ বন্ধ করতে বলবে, ইফটিজিং করতে বন্ধ করবে। আর তারা ওয়ানহাউনা আনিল মুনকার, সমস্ত বাধার কাজে তারা বাধা প্রদান করবে। এবার আল্লাহ তাআলা বলছেন এই দলটা কোন দল? এই দলের কর্মীদের মধ্যে মোটামুটি বৈশিষ্ট্য থাকবে কয়েকটা, আমি আপনাদের সাথে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার দলের নাম হলো ইসলাম। যারা বলেন কি নাম? আল্লাহর দলের নাম কি? আরো যারা বলেন কি নাম? এই পৃথিবীতে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত, চরমনাই, জাসদ, বাসদ, তাবলীগ, হেফাজত পাবলিক, যত দল আছে এত দল না। আল্লাহর বক্তব্য হলো দল হলো মাত্র দুইটা, একটা হলো উলাইকা হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান শয়তানের দল। কথা বলুন ঠিক কিনা? শয়তানের দল আর আল্লাহর দল। আল্লাহ বলছেন আমার দলের নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার দলের নাম হলো ইসলাম, আমি সবচাইতে পছন্দ করি ইসলাম রে। যেরকম আল্লাহু আকবার। এবার ডাক ডাকা শুধু তাই না, আমার লিডারের নাম হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেরকম আল্লাহু আকবার। যেই লিডারের চরিত্র গোটা পৃথিবীর মানুষের জন্য মডেল করে আল্লাহ বানিয়েছেন, তিনি আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কিনা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহ কয় আমার দলের নাম হলো ইসলাম। আপনার দলের নাম যদি ইসলাম না হয় চেঞ্জ করে ফেলেন। ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার বক্তব্য হলো ইসলাম নাই, তুমি যাই করো না কেন, তোমার চাইরে না দাম নাই আমার কাছে। কথা বলুন ঠিক কিনা? বক্তব্য আমার না, বক্তব্য মহান আল্লাহ তাআলার। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমার দলের নাম হলো ইসলাম, নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে। তারা এক নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সরকার। এবার ন্যায়পরায়ণ সরকার কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় কোরআনে দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয় ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আলেম ওলামারা আছে, মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি তাদের সম্মান বাড়ায় দেয়, যদি জমিনে তাদের মর্যাদা বাড়ায় দেয়, তাদেরকে সরকার গঠন করার সুযোগ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। বাড়িতে যাই করেন আল্লাহু আকবার। জোরে কান না কেন? হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী এই হাদিস যখন বলেছেন যে ইমামুল
আদেল। আল্লাহ তার ব্যাখ্যা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলোর এক নম্বর বৈশিষ্ট্য হবে আকামুস সালাহ। পার্লামেন্টে গিয়ে তারা বলবে, মাননীয় স্পিকার, বাংলাদেশের যে সমস্ত যুবকদের প্রাপ্ত বয়স্ক হয়েছে, নামাজের উপযুক্ত হয়েছে, সব মুসলমানের সন্তানদেরকে নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হোক। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আর তাবলিগ জামাতের মতো হাত ধরে বলা লাগবে না, বাবা নামাজ পড়, বাবা নামাজ পড়। লাঠির বাড়ির ঠেলায় মসজিদে যাবে তো মাঝে মধ্যে হিন্দু যাবে। কথা জানে কেন? নামাজ যখন পার্লামেন্টে পাশ হয়ে যাবে, মাননীয় স্পিকার, বাংলাদেশের যে সমস্ত যুবকদের বয়স হয়ে গেছে, মোটামুটি ভাবে নামাজ পড়ার মতো বয়স হয়ে গেছে, 12 বছর হয়েছে, এই সমস্ত যুবকরা আযান শোনা মাত্র আর কোথাও থাকতে পারবে না, নামাজ বাধ্যতামূলক। নামাজ না পড়লে, পুলিশের হাতে ধরা পড়লে পাছার মধ্যে কমপক্ষে 8টা বেতের বাড়ি, ডান্ডা বাড়ি যদি 8টা পড়ে, 3টা দেওয়ার পরে বলবে, আব্বা নামাজে যাইতেছি, জীবনে নামাজ বাদ দেবো না। কথা কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়ার জন্য নামাজ পার্লামেন্টে পাশ হতে হবে। কথা বলেন না কেন? এই ওয়াজ করে নামাজ পড়ানো যাবে? কথা বলেন, ওয়াজ করে নামাজ পড়ানো যাবে? হাতে পায়ে ধরে আজকে মাহফিলের লোক নিয়ে আসতে পারতেছি না। হ্যাঁ, যদি পার্লামেন্টে যদি পাশ হয়ে যেত যে নামাজ বাধ্যতামূলক, ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, ফজরের সময় মসজিদ বোঝাই হয়ে যাইতো। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, রাতের বেলা যদি পুলিশ ডিউটি করতে, এই আব্দুল্লাহ, চৌকিদার যদি এসে বলতো, আব্দুল্লাহ ঘরে আসো, বাড়ি আলি কইতো নাই, নামাজে গেছে। কই গেছে? কথা কয় না, কই গেছে? নামাজে গেছে। কারণ ওই সময় যদি বাড়ি আলির সাথে থাকে, লেপের থেকে তাই না বাড়িতে পাশার মধ্যে দান্ডা বাঁধি। কথা বলুন ঠিক কিনা? এই আইন বোঝেন আপনি? নামাজ এই গায়ে সত্যি জিনিস না। বাবা নামাজ পড়, বাবা নামাজ পড়, নামাজ পড়লে তো ফায়দা, বলতে হবে ডাইরেক্ট নামাজ পড়, না পড়লে পাশার চান থাকবে না। আল্লাহ কাছে যারা নামাজ পড়বে না তাদেরকে ধরো, জেলখানার ভিতরে বন্দি করো, যতক্ষণ না তারা নামাজ পড়ার অঙ্গীকার না করে এবং তওবা না করে, ততক্ষণ ছাড়া হবে না। সূরা তাওবা, সূরা কি? তাওবা। আন্দাজি কথা বলার জন্য আসি নাই মিয়া, কোরআন হাদিস গবেষণা করে এখানে আসছি, পড়ে আসছি। এখানে একটা ডান্ডা মেরে লাগাবে। ডিসি সাহেব যদি নামাজ না পড়ে, ওরেও ডান্ডা বেরি। কথা কয় না রে? ওরেও হ্যান্ডকাপ লাগে, টাইমে নিয়ে যাবে, বলবে বেটা আগে তওবা পড়, আর আজকে থেকে নামাজ বাদ দিবে নাকি সেই কথা বল। আর যদি তুমি সেলফি তুলবো, বুঝো না? ওয়াজ শুনতে সেলফি তুলবা। আল্লাহ হেদায়েত দান করে পড়ুন, আমিন। পরে তুলিস বা পরে তুলিস, রাগ করিস না বাজান, পরে তুলিস। যে কথা বলছিলাম, এসপি সাহেব যদি নামাজ না পড়ে, হ্যাঁ খবর আছে না নাই? ওরাতে লাঠি নিয়ে ওরাই মার। কথা কয় না কেন? আমার বন্ধুরা, নামাজ পার্লামেন্টে নিতে হবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর কেন নামাজকে পার্লামেন্টে নিতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আরো যেরকম কোরআন শরীফের আয়াত শুনলে ভালো লাগার কথা না? টান টান করে তুলুন তো, টান টান করে তুলুন তো। হ্যাঁ, একটু নাড়া দেন, একটু নাড়া দেন, থোতা মোতা ফাটায় ফেলাই না করে। হ্যাঁ, হাত নামান, হাত নামান। আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত সমস্ত অশ্লীল, খারাপ, বেহায়াপনা, নির্লজ্জপনা, খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র পারে, সেটার নাম হলো সালাত। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? এই জন্য সালাত আদায় করতে হবে। সালাত ব্যতীত কোনোভাবেই এই সমাজ থেকে চোর, ডাকাত, সন্ত্রাস কোনো দিন বন্ধ করতে পারবেন না। আমার ভাইরা, একটা পরামর্শ দিব কি আমি? দিব? বিশ্বাস করেন আর না করেন আমি জানি না, আমার খালি এই তথ্যটা আপনারা মানবেন। আমি জানি না আমার এই তথ্যটা কেউ নেবে না। আমি বলছি, আপনি যদি আপনার সন্তানটারে ভালো বানাতে চান, গাঁজাখোরদের সাথে যদি থাকতে না দিতে চান, মদখোর না বানাতে চান, জেনাখোর না বানাতে চান, ইফতিজিংকারী বানাতে যদি না চান, আমার একটা পরামর্শ আপনি নেবেন। এক, ছেলেটারে নামাজে দাঁড় করান। কবে? যদি কোরআন পার্লামেন্টে দেয় তবে সে নামাজ কায়েম হবে রাষ্ট্রীয়ভাবে। আর যদি না হয় তাহলে নেতারাই নামাজ পড়ে না। কথা কয় না রে? নেতারাই তো নামাজ পড়ে না, হেরাই নামাজ পড়ে
করে না। হেরা কি জানেন, এই নির্বাচনের সময় এক আসরের নামাজ 4 বার পড়ে। হ্যাঁ, এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 1 রাকাত, ওই মসজিদে 4 রাকাত। তার মানে বোঝা যায় যে আমি তো মারাত্মক হাজি সাহেব। বুঝেন না ব্যাপারটা? সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, পিছনে এক বদমাশ কয়েকটা হুজুর জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আমি তখন বললাম, এই বেটা, জান্নাতের টিকিট হুজুররা বিক্রি করবে না, তোর মতো গাঁদা করে বিক্রি করবে। তুই তো এখনো কুত্তার মতো দাঁড়িয়ে প্রসাব করস। কথা কয় না? এই সমাজের লোক আছে না, দাঁড়িয়ে প্রসাব করার মতো লোক আছে না? দাঁড়িয়ে প্রসাব করে ভাই, কুকুরও প্রসাব করার সময় নিজের মানে নিজের এই ময়লা যাতে শরীরে না লাগে, হে ঠ্যাং একটা তুইলা প্রসাব করে। আর এ গড় গড় করে ছাইড়ে দিছে, কনে বরে কনে বরুক, অত টান দিয়ে মনে করেন যে জিনিসপাতি ঢুকে ফেলাইল। কথা কয় না কেন? এই খালি হ্যাঁ শরীরে খালি আতর দিলে কামনা, মাঝে মধ্যে মুতের গন্ধ বুঝলে জান যায় না। বেলজ্জা বেশরম এটা। কথা বলো ঠিক কিনা? আর ইসলাম তো জানাতে টিকিট তুই বিক্রি করলে নিব নাকি? আজকে তোমার 4 পোলাপানের বাপ, তুমি এখনো জানো না গোসলের ফরজ কয়টা? কথা কয় না? হ্যাঁ, লজ্জা করে না মিয়া? মুসলমান বলে নিজের দাবি করো, 4 সন্তানের বাপ হয়েছে, এখনো গোসলের ফরজ তুমি জানো না। তুমি জানলাটা কি? সুদের টাকা লাগিয়ে কয় টাকা লাভ আসে এটা তো ভালোই বুঝো। হুজুর ওটা আমার মাথায় ঢুকে না। ওটি তোমার মাথায় ঢুকে কেমনে? কারণ তুমি তো ভালো জিনিস খাও না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, নামাজের মাধ্যমে আমি যে কথা বলছিলাম, আপনার ছেলেটাকে যদি ভালো বানাতে চান, নামাজে দাঁড় করান। 2 নাম্বার, আল্লাহর কোরআনটা ওর হাতে তুলে দেন। এই কোরআনটা ওর হাতে তুলে দিবেন। কোরআনের শুধু পড়লে কাজ হবে না, ও যেন অর্থ বুঝে, ও যেন কোরআনের অর্থ বুঝে। এই কোরআনের অর্থ যদি ও বুঝতে পারে, তাহলে কপাল ফিরে আসবে। কথা বলুন ঠিক কিনা? আজকে থেকে এসো শপথ করি, কোরআন দিয়ে মোরা জীবন গড়ি। আজকে থেকে এসো শপথ করি, কোরআন দিয়ে মোরা জীবন গড়ি। কোরআনের পথে মোরা চলবো, রাসূলের পথে মোরা চলবো। কোরআন যে আমার জীবনের সাথী, কোরআন যে আমার কবরের বাতি, কোরআন যে আমার আসরের সাথী। আজকে থেকে এসো শপথ করি, কোরআন দিয়ে মোরা জীবন গড়ি। আজকে থেকে এসো শপথ করি। করা যাবে না ইনশাআল্লাহ? যেরকম ইনশাআল্লাহ। জীবনে যত পাগলামি করছেন, যত পাপ করছেন, আপনার গুনাহ কত হয়েছে সেটা আমি দেখতে চাই না, আল্লাহ দেখতে চায় না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বান্দারা কি পরিমাণ গুনাহ করেছো আমি আল্লাহ জানতে চাই না, দেখতে চাই না। তুই শুধু আমার কাছে একটু খালি কান, একটুখানি চোখের পানি ফেল, আমার কাছে তওবা কর। আমি আল্লাহ কথা দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর গুনাহগুলোরে নেকিতে পরিণত করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা, আমি এমন দয়ালু, এত মেহেরবান, ও আমার গোলাম, একটুখানি শুধু কান্নার ভান করে আমার কাছে ক্ষমা চা, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। জোরে বল আল্লাহু আকবার। বলছিলাম কেন নামাজ পার্লামেন্টে কায়েম করতে হবে? আল্লাহ রাসূলের ওফাতের পর মদিনার মরুভূমি রাস্তা দিয়ে একজন মেয়ে যাইতেছে, পিছন দিক থেকে একজন যুবক তার পিছনে হাঁটতেছে। মেয়েটা বড় ভয় পেয়ে গেল, এই মরুভূমির মধ্যে বুঝি আজকে আমার সতীত্বটা নষ্ট হয়ে যাবে, আজ বুঝি নিজের ইজ্জতটা হেফাজত করতে পারবো না। মেয়েটি মরুভূমির মধ্যে মাটির মধ্যে বালির মধ্যে বসে থর থর করে কাঁপতেছে, চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দেখ, আল্লাহ এই বিপদের হাত থেকে তুমি আমার বাঁচাও, আমার ইজ্জতের হেফাজত করো। পিছন দিক থেকে ছেলে এসে ডাক দেখ,